এত বয়স হয়েছে কিন্তু আমরা এখনো ইস্তিনজা শিখি নাই। আমাদের শিখার কত কিছু বাকি আছে, ঠিক কি না? শিখতে হবে আমাদেরকে। ওয়াজ মাহফিলে তো আসছি এই জন্য, শুধু গজল শুনবো এই জন্য না, আমরা আসছি কিছু শিখার জন্য। আগে শিখার প্রয়োজন, তো শিখার জন্যই মাহফিল। কিন্তু এই মাহফিল হয়ে গেছে এখন গজল সন্ধ্যা। কথা বুঝেন নাই? যে আসলেন 5টা 7টা 10টা 15টা শুধু গজল। তো গজলই যদি চলবে তাহলে এখানে আপনারা গজল সন্ধ্যা করতেন। ওয়াজ মাহফিলের দরকার ছিল? ওয়াজ মাহফিল তো হবে আমি শিখার জন্য, কি শিখতেছি সেটা তো বুঝবো। এখানে বসলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, যাওয়ার সময় কি নিয়ে গেলাম? কিছু শিখতে পারলাম? এটা লক্ষ্য করা প্রয়োজন আছে না নাই? আপনি যখন ওয়াশরুমে যাবেন, বাথরুমে যাবেন, টয়লেট সারার জন্য, তখন আপনি মনে করবেন আমি যাচ্ছি, আমি হচ্ছি মুসলমান, আমার টয়লেট করার পদ্ধতিটাও হবে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আমাকে শিখিয়েছেন ঠিক সেভাবে, ঠিক কিনা না? আপনি সেভাবে করা লাগবে। তো কিভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ আমাদেরকে ওয়াশরুম কিভাবে ইউজ করতে হয় এটা শেখানোর জন্য তিনি তার নবীকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন এটা কেমনে কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাথরুম কিভাবে করতে হয় সেটা শিখাতে আসছেন? হ্যাঁ, আল্লাহর রাসূল আমাদেরকে বাথরুম কিভাবে করতে হয় সেই আদব শিক্ষা দেওয়ার জন্য এই দুনিয়ার জমিনে তাশরীফ আনছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুশরিকেরা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টিটকারি করে বলে, তোমাদের এমন এক নবী নাকি আছেন যিনি কিনা তোমাদেরকে হাত্তা ইউআল্লিমুকুমুল খিরাআতা, তোমাদের নবী নাকি তোমাদেরকে কিভাবে ইস্তিনজা করতে হয়, ইস্তিনজা করাও নাকি তোমাদের নবী শিখান। তিনি গর্ব করে বলেন, আজল, হ্যাঁ আমার নবী কিভাবে ইস্তিনজা করতে হয় সেটাও শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার বাজারের মসজিদে মাঝে মধ্যে পাওয়া যায় অনেক ভাই দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন। পাওয়া যায় কি যায় না? অনেক সময় এরকম মানুষ পাওয়া যায় যারা কিনা দাঁড়িয়ে প্রস্রাব করেন। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ ফরমান, যে ব্যক্তি মান ইউহাদ্দিসুকুম, যে তোমাদেরকে এই কথা বর্ণনা করবে যে আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান, আল্লাহর রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করতেন, এই কথা যে ব্যক্তি বলবে তোমরা তাকে লা তুসাদ্দিকুহু, তোমরা তাকে কখনো বিশ্বাস করিও না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান সব সময় বসে ইস্তেনজা আদায় করতেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর একবার, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। এটা ইসলাম গ্রহণের পর প্রথম ঘটনা, প্রথম দিকে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। এটা দেখে আল্লাহর রাসূল বললেন, ইয়া উমর লা তাবুল কাইমান, ও আমার উমর তুমি কখনো দাঁড়াইয়া প্রস্রাব করিও না। সুবহানাল্লাহ। তুমি যখন ইস্তেনজা করতে চাইবা তখন বসে করবা, বসে করবা। হযরতে ওমর বলেন, মা বুলতু কাইমান মুনজু আসলামতু, ইসলাম গ্রহণের পর থেকে আমি আর কোনোদিন দাঁড়াইয়া প্রস্রাব করি নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাল জাফা আইয়াবুলার রাজুল কাইমান, কোন ব্যক্তি দাঁড়াইয়া প্রস্রাব করবে এটা বড় ঘৃণিত কাজ, বড় খারাপ কাজ, বড় অশ্লীল কাজ, বড় নির্দয় কাজ, নিষ্ঠুর কাজ, নিকৃষ্ট কাজ যে ব্যক্তি দাঁড়াইয়া প্রস্রাব করে। তাহলে দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না, আমরা কেউ এমনটা করব না। হ্যাঁ, আপনি অসুস্থ আছেন, বসার মতো আপনার সুযোগ নাই, বা আপনি এমন অবস্থায় আছেন যখন বসে ইস্তেনজা করতে গেলে আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, এই সূরাতে আপনি কি করতে পারেন? দাঁড়াইয়া ইস্তেনজা করতে পারেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিন্দেগিতে একবার দাঁড়াইয়া প্রস্রাব করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন, এক কওমের ময়লা ফেলার স্থানে এসেছেন, ফাবালা কাইমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইস্তেনজা করছিলেন দাঁড়াইয়া। কেন করেছিলেন এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামরা যেগুলা বলেছেন তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের মধ্যে ক্ষত ছিল, পায়ের হাঁটুর মধ্যে ক্ষত চিহ্ন ছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার মতো সুযোগ ছিল না। অসুস্থতার কারণে পায়ের মধ্যে ব্যথা থাকার কারণে বসতে পারেন নাই, তখন দাঁড়াইয়া করছেন। তাই বুঝলাম আমরা উযরের কারণে আপনি দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবেন, নতুবা আপনি যখন ইস্তেনজা করবেন তখন কিভাবে করবেন? বসে করবেন। তো এই হ্যাঁ, ইংলিশ টয়লেট আমাদের সমাজের মধ্যে বেড়ে গিয়েছে। ইংলিশ টয়লেটটা একটু রিস্কি, এটা একটু রিস্কি এই জন্যে যে একজন ইস্তেনজা করে গেলে আরেকজনের সেটা পাক কিনা না সন্দেহ থেকে যায়, মানে নিজেকে ইতমিনান পাওয়া যায় না। আপনি যদি আপনার ব্যক্তিগত ইংলিশ টয়লেট হয়, যেটার মধ্যে ইংলিশ কমেন্ট হয়, যেটার মধ্যে আপনি একা ব্যবহার করেন, তো আপনি এটা ব্যবহার করার সময় খুব সচেতন থাকবেন যেন আপনার এটা কখনো অপবিত্র না হয় বা এটার মধ্যে নাপাকি না লাগে, বা লেগে গেলেও সেটা আপনি ভালোভাবে ধৌত করবেন। কিন্তু পাবলিক যেখানে সবাই যেখানে ইউজ করে তখন আপনার মনের ভিতরে সন্দেহ থাকবে, ঠিক কিনা না? তাই এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাছাড়া অনেক সময় দেখা যায় যে মানুষের পাইলস রোগে আক্রান্ত হয়। মানুষ কি রোগে আক্রান্ত হয়?
পাইলস রোগে, কুষ্ঠকাঠিন্য হয়। এর পিছনে মূল কারণ হচ্ছে ওই যে আমরা পেন কমেটে বসি না, আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক বসি না। উঁচু কমেটে বসলে আপনার পেটে কোনো চাপ পড়ে না। পেটে চাপ পড়ে না? না, আপনার কমেটা তো উপরে থাকলো, আপনার হাঁটু এসে আপনার পেটের সাথে লাগলো না, চাপ দিল না, তাই আপনার পেট থেকে সহজে ময়লা আবর্জনা বেরো হলো না। আস্তে আস্তে এটা কষ্ট হয়ে যায়। এই জন্য রসুলুল্লাহর সুন্নত মানার মধ্যে বহু ফজিলত আছে, এটা আমরা মেনে নিলে সবচেয়ে উত্তম। তাছাড়া আরেক ঝামেলা আছে, এটা জানেন যে একজন ব্যক্তি যে কিনা ইংলিশ টয়লেট ইউজ করছে, এখন ধরেন তার ছিল খুশপাসড়া রোগ, অ্যালার্জি রোগ, বুঝতেছেন? সে যখন বসলো প্রস্রাব পায়খানা করতে, সে যখন এই পেনের মধ্যে বসলো, তার শরীর থেকে ওই যে জীবাণুগুলা ওই ওয়াশরুমের ওই কমেডের মধ্যে লেগে থাকলো কিনা, লাগলো কিনা না, তখন আপনি গিয়ে আবার বসলেন, তার অটোমেটিক অ্যালার্জিটা আপনার শরীরে নিয়ে নিলেন, ঠিক কিনা? তাহলে এটা আপনার ফায়দা হচ্ছে না লস হচ্ছে? খুব খেয়াল করে ইস্তেঞ্জা করতে খুব সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুইজন সাহাবায়ে কেরাম সাথে ছিলেন, বললেন এই কবরের বাসিন্দা যারা, তাদেরকে কে কে চিনো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি অমুক অমুক। রাসূলুল্লাহ বলেন, এই দুইটা কবরের মধ্যে বড় বেশি আযাব হচ্ছে। এর মধ্যে একটা কবরে বেশি আযাব হচ্ছে, এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বললেন, এই ব্যক্তি যে সে প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্র হতো না, প্রস্রাব থেকে ভালোভাবে কি হতো না? পবিত্র হতো না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা প্রস্রাব করার সময় ভালোভাবে পবিত্রতা অর্জন করো। ফাইন্না আম্মাত আযাবিল কবরি, অধিকাংশ কবরের আযাব হয় এই প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে। অসংখ্য ভাই, আপনি 500 দিন, আপনি হয়তো 500 রাকাত নামাজ পড়েছেন, আপনি হয়তো 1000 রাকাত নামাজ পড়েছেন, কিন্তু পবিত্র হন নাই, বলেন তো আপনার নামাজ হবে? তাহলে পবিত্রতার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া কখনো আল্লাহর নামাজ কবুল করেন না। তাহলে আমাদের পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? আছে। তো ওয়াশরুমে বসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা কিবলাকে সামনেও রাখবে না ইস্তেঞ্জা করার সময়, পিছনেও রাখবে না। কিবলামুখী হয়ে ইস্তেঞ্জা করা জায়েজ নাই। কথা বুঝে আসছে? এটা মাকরুহে তাহরিমি। কেউ কিবলামুখী হয়ে ইস্তেঞ্জা করতে বসবে, কবিরা গুনাহ হবে। আপনি কিবলাকে সামনেও রাখবেন না, পিছনেও রাখবেন না, এমনকি কাবা ঘরের দিকে কখনো থুতুও ফেলবো না। যদি বলেন সুবহানাল্লাহ। অনেকে এই মাসালা জানি যে আমরা ইস্তেঞ্জার সময় কিবলামুখী হব না, এটা জানা আছে, কিন্তু থুতু যে কিবলার দিকে পশ্চিম দিকে ফেলা যায় না, এটা কি জানেন? জানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সাহিবি নাখামাতিন, যত ব্যক্তি থুতু ফেলবে কিবালাল কিবলা, কিবলার দিকে, যত ব্যক্তি থুতু ফেলবে কিবলার দিকে, ইউবআসু ইয়াউমাল কিয়ামা, তাকে কিয়ামতের দিন আল্লাহ এমন ভাবে উঠাবেন, সেই থুতুটা তার চেহারার মধ্যে দিয়ে আল্লাহ তাকে উঠাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেক ব্যক্তি যে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে থুতু ফেলবে, তার থুতুটা তার চেহারার মধ্যে নিয়ে সে কিয়ামতের দিন উঠতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি কি চান কিয়ামতের দিন উঠবেন আর আপনার মুখের মধ্যে বিশাল থুতুর এক স্তূপ থাকুক? এটা কি চান? জোরে বলেন এই শিশু, আপনারা কি কখনো চান যে আপনাদের চেহারায় কিয়ামতের দিন থুতু থাকুক? এটা কি চান? না। তাহলে কোনোদিন পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না, কারণ পশ্চিমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর ফরজ, আন ইউকরিমা কিবলাতাল্লাহ, আল্লাহর কিবলাকে সম্মান করবে, এটা প্রত্যেক মুমিনের উপর ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দায়িত্ব, অত্যাবশ্যক দায়িত্ব হচ্ছে আপনি আল্লাহর কিবলাকে সম্মান করবেন। আল্লাহর কিবলাকে সম্মান করবেন, তাহলে কিবলামুখী হয়ে পা লম্বা করে শোয়া যাবে, কিবলার দিকে পা লম্বা করা যাবে। এতে কি হয়? কিবলার অসম্মান হয়। কিবলার কি হয়? অসম্মান হয়। কিবলার দিকে থুতু ফেলা যায় না, কিবলার দিকে পা লম্বা করে রাখা যায় না। হ্যাঁ, এক সময় যায়, এক টাইমে যায়। যেমন ধরেন আপনি অসুস্থ, এখন আপনি নামাজ পড়বেন, আপনার পা ভাঙা, কথা বুঝছেন? আপনি পা এভাবে বেন্ড করে বসতে পারেন না, আত্তাহিয়াতুর সূরাতে বসতে পারেন না, আপনার পায়ের মধ্যে ব্যান্ডেজ আছে। আপনি এখন মাটিতে বসলে নামাজ কোন দিকে হয়ে পড়তে হয় বলেন তো? কিবলামুখী হয়ে পড়তে হয় কিনা না? এখন যদি আপনি কিবলামুখী না হয়ে বসেন, নামাজ হবে? হবে না। তাহলে কিবলামুখী হওয়া লাগবে, এটা ফরজ। আর এখন যদি আপনি পাকে ভাঁজ করতে যান, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। আর আপনি যদি পাকে লম্বা রাখেন, কিবলামুখী হয়ে যায়, তাহলে বলতেছেন ফুকায়ে কেরাম, আপনি কিবলার দিকে তখন পা লম্বা করে বসে নামাজ পড়তে পারবেন, তখন পারবেন। কেন? কারণ তখন কি হয়েছে? এখন আপনি বিপদে আছেন, এটা উজরের হালত, উজরের মাসালা আলাদা, উজরের মাসালা আলাদা। আপনি এই সময় পারবেন পা লম্বা করে বসতে। কথা বুঝে আসছে? তো কিবলার দিকে ইস্তেঞ্জা করা যাবে না, কিবলার দিকে ইস্তেঞ্জা করা যাবে না, কিবলাকে পিছনে রেখেও ইস্তেঞ্জা করা যাবে না। তাই আমরা ঘুমানোর সময় কখনো কিবলার দিকে পা দেই না।
কিন্তু অনেক বেয়াদব আছে, এরা এটাকে পাত্তা দেয় না, এরা পাত্তা দেয় না। আমি এমন বেয়াদবও দেখেছি, কাবাগরে যখন উমরা করতে গিয়েছিলাম, অনেক বেয়াদব দেখেছি যে কোরআন শরীফকে তার পায়ের উপর রেখে দিয়েছে। যেটা বলেন না নাউজুবিল্লাহ, কোরআন শরীফকে কি করতেছে? পায়ের উপর রেখে দিয়েছে। তো সে একবার বলতেছিল একজন যে পাও তো আমার অঙ্গ, হাতও আমার অঙ্গ, পাও আমার অঙ্গ, সুতরাং হাত দিয়ে কোরআন শরীফ স্পর্শ করলে যেমন কোনো অপমান হয় না, পা দিয়ে স্পর্শ করলেও তো, বুঝেন নাই যুক্তি দিছে কি, বুঝতেছেন? তো আরেকজন আলেম ছিলেন, তিনি বললেন ঠিক আছে, তো তোমার বাবার যখন ঘুমাইয়া থাকেন ওনারের জাগানোর প্রয়োজন না? বলে হ্যাঁ ঠিক আছে, বাবা ঘুমালে তো ওনারের ঘুম থেকে উঠাতে হয়, তখন গিয়ে হাত দিয়ে ডাক দেও না, পা দিয়ে লাত্তি দিয়ে বলো বাবা উঠো, তখন কি করো? হাত দিয়ে। তখন তার পা দিয়ে বাবার চেহারার মধ্যে আঘাত করো না। আপনি যখন আপনার বাবার চেহারায় হাত দিবেন কোনো দরকারে, তখন কোনটা দিয়ে হাত দিবেন? হাত দিয়েই তো দিবেন। চেহারার মধ্যে যদি কোনো কিছু ধরেন বাবার চেহারার মধ্যে সামান্য ধুলাবালি পড়ছে, এটা পরিষ্কার করে দিবেন, কি দিয়ে দিবেন বলেন তো? হাত দিয়ে। তখন কি আপনি পা দিয়ে দিবেন? বলবেন হাত অঙ্গ পা অঙ্গ দুইটাই তো বরাবর, এটা কি তখন বলবেন না? কেন বলবেন না? কারণ তখন বুঝবেন যে না, পা দিলে বেইজ্জতি হয়, সম্মানহানি হয়। সুতরাং আল্লাহর কালামকে যখন পায়ে লাগাচ্ছেন, এটা বোঝা উচিত কিনা না যে কোরআন এটা আল্লাহর কালাম, কোরআন এটা আল্লাহর কালাম নয় কি? আল্লাহর কালাম, সুতরাং এটাকে পা লাগানো যায় না। তো কিবলামুখী হয়ে বসা যাবে না, কিবলাকে পিছনেও রাখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইস্তেনজা করতেন? তিনি ইজা যাহাবাল মাযহাবা আবআদা, আল্লাহ রাসূল যখন হাজতে পেত, তিনি যখন ইস্তেনজা করার প্রয়োজন হতো, তিনি লোকচক্ষুর অন্তরালে দূরে চলে যেতেন। সুবহানাল্লাহ। এটা কেন? কারণ হচ্ছে মানুষের চোখ থেকে আড়াল হওয়া। আপনি যখন প্রস্রাব পায়খানা করবেন, মানুষের সামনে যদি করেন, এটা বড়ই বিশ্রী বিষয়। তাছাড়া আপনার লজ্জাস্থান, আপনার ঢেকে রাখার অঙ্গগুলা অন্য দেখে ফেলবে, এটা হারাম, আপনার জন্য কবিরা গুনাহ। এই জন্য আপনি মানুষের চোখের অন্তরালে যেতে হবে। এই জন্য রাসূলুল্লাহর জামানায় যখন তিনি বাড়ির বাহিরে থাকতেন, তখন ইস্তেনজা করতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে কোথাও যেতেন, যাতে মানুষ তাকে দেখতে না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আদব আছে না নাই? আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজায় যেতেন, যাওয়ার সময় তিনি বাম পা দিয়ে ঢুকতেন। যদি বলেন কোন পা দিয়ে? বাম পা দিয়ে। কেন? কারণ আপনি যেখানে যাচ্ছেন সেটা পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? পবিত্র জায়গায় পবিত্র জিনিস করতে হলে ডান দিয়ে শুরু করতে হয়। এই যখন মিসওয়াক করবেন, এটা করলে আপনার দাঁত কি হবে? পরিষ্কার হবে। তাহলে এটা ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। তাহলে এটা শুরু করবেন কোন দিক থেকে? ডান দিক থেকে। আপনি আগে ডান দিকের দাঁতগুলা মাজবেন, তারপরে মাজবেন কোন দিকে? বাম দিকে। এরপর ধরেন আপনি কাপড় পরিধান করবেন। কাপড় পরিধান করলে আপনি দেখতে সুন্দর হবেন না খারাপ হবেন? কাপড় পরলে সুন্দর হবেন। তাহলে শুরু করবেন কোন দিক দিয়ে? আগে ডান হাত ঢুকাবেন। জোরে বলেন কোন হাত? ভালো কাজের জন্য ডান দিক। আর যেগুলা করলে আপনি খারাপ দিকে যাবে বা যেগুলা সৌন্দর্য নয়, এইগুলার জন্য আপনি বাম দিক থেকে শুরু করবেন। যেমন প্রস্রাবখানায় যাবেন, যেখানে যাবেন সেখানে কি পাক জায়গা না নাপাক জায়গা? নাপাক জায়গা। নাপাক জায়গায় ঢুকতে হয় কিভাবে? এখানে ঢুকলে আপনি জিকির করতে পারবেন না, জিকির বন্ধ। আপনি যখন ইস্তেনজায় ঢুকবেন, ঢুকার আগে আপনার কি বন্ধ? জিকির বন্ধ। এই জন্য সেখানে ঢুকতে হবে কোন পা দিয়ে? বাম পা দিয়ে। বের হওয়ার সময় ডান পা দিয়ে। কারণ যখন বের হবেন তখন তো আপনি দুনিয়ার ভালো জায়গায় চলে আসতেছেন, এখানে আপনি জিকির করতে পারবেন। যেখানে জিকির করতে পারতেন না, ওই জায়গা থেকে বের হয়ে এমন জায়গায় আসতেছেন যেখানে জিকির করা যায়। এটা ভালো জায়গা, তাই বের হওয়ার সময় ডান পা, ঢুকার সময় বাম পা। রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াশরুমে ঢুকতেন, আল্লাহর কাছে দোয়া করে ঢুকতেন। কি দোয়া পড়তেন? আমরা জানি দোয়াটা, সবাইকে বলতে পারবো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমরা এইরকম দোয়াটা পড়ি, কিন্তু সুনানে ইবনু মাজাহ শরীফের মধ্যে এই দোয়াটা এইভাবে আসছে যে বিসমিল্লাহি প্রথমে লাগানোর কথা। প্রথমে কি লাগানোর কথা? বিসমিল্লাহ। এটা লাগানো উত্তম, পারলে লাগাবেন, না পারলে আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস মানে হচ্ছে আল্লাহ, আমি সমস্ত খবিস থেকে, খবিস জিন হোক যা কিছু থাকুক, যত অনিষ্টা আছে, ক্ষতিকারক বিষয় আছে, এইগুলা থেকে আপনার কাছে আশ্রয় চাই। তাহলে আল্লাহর রাসূলের এই দোয়া থেকে বুঝতেছি ওয়াশরুমের মধ্যে খবিস, খারাপ কিছু, ক্ষতিকারক বিষয় থাকে কিনা না? খারাপ জিন, খারাপ শয়তান থাকে বাথরুমের ভিতরে। এই জন্য সেখানে ঢুকার আগে আগে দোয়া করে নেবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। তো বাথরুমের মধ্যে ঢুকার সময় প্রথমে দোয়া পড়লেন, দোয়া পড়ার পর ঢুকলেন। ঢুকার পর আপনাকে কি করতে হবে? কাপড় খুলতে হবে, তাই তো? ইস্তেনজা করার সময় কাপড় খুলতে হবে কিনা না? তখন যদি কাপড় খুলেন না তাহলে তো অবস্থা খারাপ, তাই না? কাপড় খুলতে হবে। তো খুলবেন কখন? কোন সময় খুলবেন?
এখন যদি আপনি দাঁড়ানো অবস্থায় খোলা শুরু করেন তাহলে দেখা যাবে যে আপনি তখন কি হয়ে গেলেন, উলঙ্গ হয়ে গেলেন। আল্লাহ রসুলের আদত কেমন ছিল, আমল কেমন ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারফা সাওবাহু হাত্তা ইয়াদনুয়া মিনাল আরদি, জমিনের নিকটবর্তী না হওয়ার আগে কাপড় খুলতেন না, যাতে তিনি এক মুহূর্তের জন্য তিনি পূর্ণ উলঙ্গ না হন। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে হাজত যতটুকু ততটুকু খুলতেন। তাই আপনি যখন ইস্তিনজায় যাবেন লুঙ্গি পরিধান করে যাওয়া উত্তম। কেন? কারণ আপনি যখন একবারে জমিনের কাছাকাছি যাবেন, আপনার পেন বা ওয়াশরুমের যে কমেড আছে সেটার কাছাকাছি যাবেন, তখন আস্তে করে কাপড়টা খুললেন, এতটুকু তুললেন, যতটুকু তুললে আপনি আপনার কাজ সারতে পারেন, এর চেয়ে বেশি তুলবেন না। কেন? কারণ এখান থেকে, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা থাকতেন, ওয়াশরুমে যখন যেতেন তখন তো আর কেউ সাথে থাকতো না, আল্লাহ রসুল একা যেতেন। তো এই জায়গা তো আর দুনিয়ার কেউ নাই, তবু আল্লাহ রসুল পুরা কাপড় উঠাতেন না। তার মানে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু ঢেকে রাখা যায় ততটুকু ঢেকে রাখতেন। এখান থেকে আমরা কি শিখলাম বলেন তো? বুঝলাম যে একা থাকলেও উলঙ্গ হওয়া যায় না। একা থাকলেও আপনি উলঙ্গ হতে পারবেন না। আপনি হয়তো ভাববেন আমি ওয়াশরুমের ভিতরে আছি, আমি উলঙ্গ হয়ে যাই না, এখানে খবিস জিন আছে। যেটা বলেন কে আছে? খবিস জিন আছে, খবিস শয়তান আছে। আপনি যখন পূর্ণ উলঙ্গ হবেন আপনাকে সে দেখে ফেলবে, আপনার দিকে সে তীক্ষ্ণ দৃষ্টি দিবে, আপনাকে বদ নজর দিবে, আপনাকে জাদুটোনা করতে পারে, আপনার ক্ষতি করে আপনাকে সেখানে মেরে ফেলতে পারে। যেটা বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কেউ যদি বাথরুমে মারা যান এটা আপনার জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ কিনা না? এই জন্য ওয়াশরুমে গেলে পূর্ণ উলঙ্গ হওয়া যাবে না। কতটুকুন? যতটুকুন খোলা রাখা যায়। পুরুষের জন্য, নারীদের জন্য, সবার জন্য মাথাটা ঢেকে বাথরুমে যাওয়া উত্তম, এটা মুস্তাহাব। মাথা ঢেকে যাওয়াটা কি? মুস্তাহাব। কারণ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল, তিনি যখন ওয়াশরুমে যেতেন তখন মাথাটা ঢেকে তারপর যেতেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি গেলেন কোন জায়গায়? ইস্তিনজা করতে। ওয়াশরুমে ঢোকার পর আপনি কাপড় ততটুকু খুললেন যতটুকু খোলা দরকার, পুরা উলঙ্গ হলেন না। এখন বসলেন, আপনি বসার সময় কোন দিকে ভর দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি কোন পায়ের উপর ভর দিবেন? আপনি বাম পায়ের উপর ভর দিবেন। জুড়ে বলেন, কোন পায়ের উপর? শিখার দরকার আছে না নাই? এত বয়স হয়েছে কিন্তু আমরা এখনো ইস্তিনজা শিখি নাই। আমাদের শিখার কত কিছু বাকি আছে, ঠিক কি না? শিখতে হবে আমাদেরকে। ওয়াজ মাহফিলে তো আসছি এই জন্য, শুধু গজল শুনবো এই জন্য না, আমরা আসছি কিছু শিখার জন্য। আগে শিখার প্রয়োজন। মাহফিলে আসাই হচ্ছে তালিমের জন্য। আপনারা জেনারেল মানুষ, আপনারা আমাদের দর্শে আসতে পারেন না। আমরা যখন মানে হাদিসের কিতাব পড়াই তখন আপনারা এসে বসতে পারেন না। তো আপনারা শিখবেন কোন জায়গায়? তো শেখার জন্যই মাহফিল। কিন্তু এই মাহফিল হয়ে গেছে এখন গজল সন্ধ্যা। কথা বুঝেন নাই? যে আসলেন 5টা 7টা 10টা 15টা শুধু গজল। তো গজলই যদি চলবে তাহলে এখানে আপনারা গজল সন্ধ্যা করতেন। ওয়াজ মাহফিলের দরকার ছিল? ওয়াজ মাহফিল তো হবে আমি শিখার জন্য। কি শিখতেছি সেটা তো বুঝবো। এখানে বসলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, যাওয়ার সময় কি নিয়ে গেলাম? কিছু শিখতে পারলাম? এটা লক্ষ্য করা প্রয়োজন আছে না নাই? তাহলে দেখবেন সমাজের মাহফিলগুলো সুন্দর হয়ে গেছে। এমন আপনারাও দাওয়াত দিবেন না, এলাকার মানুষ যখন বুঝবে যে না আমাদের শিখা দরকার, সুন্দর দরকার না, গলা দরকার না, এটা দরকার না, তখন আপনারা সুন্দর হলে মাহফিলও সুন্দর হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ডান পায়ে নয় বাম পায়ে ভোট দিবেন। কেন? এটা বিজ্ঞানের একটা থিওরি আছে যে বাম দিকে যদি আপনি চাপ দেন আপনার পেটের যে ময়লা আছে এটা সহজে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো বিজ্ঞানী ছিলেন না, তিনি তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন নাই, বা তিনি তো বিজ্ঞানী হওয়ার জন্য আসেনও নাই, কিন্তু আল্লাহ ওনাকে যে ইলম দিয়েছেন সেই ইলমটা বিজ্ঞানময় ইলম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে ১৫০০ বছর পরে বিজ্ঞান যা কিছু বাইর করবে গবেষণা করে, তা ১৫০০ বছর আগে বলে গিয়েছেন আমাদের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন বাম দিকে ভর দিয়ে বসবেন, তাহলে আপনার ওয়াশরুমটা আপনার পেটের ময়লাগুলা সহজে বের হয়ে যাবে। তা আপনি বসলেন, তখন কি জিকির করতে পারবেন? না, জিকির করা যাবে না। এখন অনেকে বলবেন হুজুর ইস্তিনজা করতে যখন যাইবো দোয়া পড়তে তো ভুলে গেছি, এখন আমি তো বাথরুমের ভিতরে ঢুকে গেলাম, কাজও করতেছি, এখন আমি কিভাবে দোয়া পড়বো? হয় কিনা না এরকম? অনেক সময় হয় যে আমি ইস্তিনজার দোয়া পড়ি নাই, এখন ওয়াশরুমের ভিতরে ঢোকার পর বাথরুমে ঢুকে আমি কি দোয়া পড়বো? হ্যাঁ পড়তে পারবেন, কিন্তু জিহ্বা নাড়াবেন না, দিলে দিলে পড়বেন। কথা বুঝেন নাই? মনে মনে পড়বেন কিন্তু জিহ্বা নাড়াবেন না, মনে মনে বলে নিবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তো ইস্তিনজা শেষ করছেন, এখন পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়া লাগবে কিনা না? আমরা জানি না যে ইস্তিনজা কিভাবে করতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়। সরাসরি নাপাকিতে হাত দেওয়া, বুঝছেন? সরাসরি নাপাকিতে হাত দেওয়া এটা খুবই নিকৃষ্ট কাজ।
সরাসরি নাপাকির মধ্যে হাত লাগানো এটা কি নিকৃষ্ট কাজ। কোনো নাপাকির মধ্যে হাত দেওয়া ইচ্ছাকৃতভাবে এটা জায়েজ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তিনি ইস্তিনজাতে ঢিলা ব্যবহার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি ইস্তিনজা করতে চায় তাহলে সে যেন ফালইস্তাজমির বিসালাসাতি আহজারিন, সে যেন অন্তত 3টা ঢিলা ইউজ করে। জোরে বলেন কয়টা ঢিলা? 3টা। সেটা মাটির হতে পারে, সেটা পাথর হতে পারে, সেটা টিস্যুও হতে পারে। আপনি যেটা সুবিধা হবে, এখন তো আমাদের সব আশ্রমে টিস্যু থাকে, টিস্যু ইউজ করবেন। জোরে বলেন কি ইউজ করবেন? টিস্যু। টিস্যু দিয়ে আগে মাসাহ করে নেবেন। 3 বার মাসাহ করা সুন্নাত। জোরে বলেন কয়বার মাসাহ করা সুন্নাত? 3 বার। এতে কি হয়, আপনি নাপাকির মধ্যে সরাসরি হাত দিলেন না। তো অনেকে আছে কি করে যে শুধু পাথর ইউজ করে বা টিস্যু ইউজ করে, পানি ইউজ করতে চায় না। এটা আমাদের দেশে নাই, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক কিনা না? কিন্তু বাহিরা দেশের অনেক উন্নত সভ্যতার মানুষ যারা দাবি করে, কিন্তু তারা দেখা যায় পানি ব্যবহার করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন যে, ও সাহাবীরা, আনসার সাহাবীদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে বললেন, সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে উদ্দেশ্য করে বললেন, কোরআনে আল্লাহ তোমাদের প্রশংসায় একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যে আনসারদের মধ্যে এমন একদল মানুষ আছে, আনসারদের মধ্যে এমন একদল মানুষ আছে যারা কিনা অত্যাধিকভাবে অতি উত্তমভাবে পবিত্র হওয়াকে পছন্দ করে। এমন একদল মানুষ আনসারদের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও আনসার, আল্লাহ হঠাৎ তোমাদের জন্য তোমরা অত্যাধিক পবিত্রতা অবলম্বন করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, কোরআনে আয়াত নাজিল করলেন, তোমরা কিভাবে পবিত্র হও, তোমাদের পবিত্র হওয়ার পদ্ধতি আমার উম্মতকে জানাও। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পাথর ব্যবহার করি, ঢিলা ব্যবহার করি, তারপর ওযু করি, গোসল করি। তবে একটা জিনিস আমরা করি যে পাথর ব্যবহার করার পর, ঢিলা ব্যবহার করার পর আমরা পানিও ব্যবহার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন, তোমাদের এই আমলের কারণেই আল্লাহ বলেছেন তোমাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে টিস্যু ব্যবহার করা, ঢিলা ব্যবহার করা, তার সাথে পানিও ব্যবহার করা, এটা আল্লাহ পছন্দ করেন। সুতরাং আমরা এটা করতে রাজি আছি না নাই? অনেকে আমরা কি করব, পানি ব্যবহার করি কিন্তু ঢিলা ব্যবহার করি না। এটা খুবই নিকৃষ্ট কাজ। আপনি একেবারে মলদ্বারের মধ্যে, যেখানে মল নোংরা বিষয় লাগানো, সেখানে আপনি হাত দিবেন খালি হাতে, এটা উচিত না। কথা বুঝে আসছে? তাহলে বলেন তো, যদি আপনি ঢিলা ব্যবহার করেন, কয়টা ব্যবহার করবেন? 3টা। এটা সুন্নাত। তবে বেজুর সংখ্যক ব্যবহার করা মুস্তাহাব। বেজুর সংখ্যক ব্যবহার করা কি মুস্তাহাব। পুরাপুরি আপনি ধৌত করতে হবে। আপনার যে মাকাম আছে, যেখান থেকে প্রস্রাব পায়খানা বের হয়েছে, সে জায়গাটাকে ভালোভাবে ধৌত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো আদব ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন আমরা কখনো যেন আমাদের লিঙ্গকে, আমাদের লজ্জাস্থানকে ডান হাত দিয়ে না ধরি। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, নাহানা, আমাদেরকে নিষেধ করেছেন, নামুসাল যাকারানা বিয়ামিনিনা, আমরা যেন আমাদের ডান হাত দিয়ে কখনো লজ্জাস্থান না ধরি। অর্থাৎ ডান হাত যেহেতু আল্লাহ ডানকে পছন্দ করেন কিনা না, আল্লাহ যেহেতু ডান দিককে পছন্দ করেন, তাই ডান হাত লজ্জাস্থানে লাগাবেন না। আর ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ নিষেধ করেছেন আমরা যেন কখনো শৌচকর্ম, আমরা যে পবিত্র হই, পানি ব্যবহার করি, পানি খরচ করি, এটা যেন কখনো ডান হাত দিয়ে না করি, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলা করা যাবে তো ইনশাআল্লাহ? আপনি যখন সুন্দরভাবে বাম হাত দিয়ে আপনি পরিষ্কার করলেন, পরিষ্কার হওয়ার পর আপনার কাপড় ঠিক করলেন, তারপর বাম হাতকে আবার সাবান দিয়ে ধৌত করে নিলেন, আবার যখন বের হবেন তখন আপনি দোয়া পড়ে বের হবেন। ডান পা দিয়ে বের হবেন আর কি পড়বেন? দোয়া পড়বেন। কি দোয়া পড়তেন? এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন গুফরানাক। জোরে বলেন, আল্লাহ রাসূল কি বলতেন? গুফরানাক। গুফরানাক মানে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুফরানাক, আল্লাহ আপনার ক্ষমা। আমরা আল্লাহর ক্ষমা চাই কি চাই না? আপনি যে একটা বিপদে আসছিলেন, এটা কি বুঝতেছেন? যখন আপনার প্রস্রাব পায়খানার চাপ ধরেছে, যদি আপনার ধরেন আমাশয় হয়, পেটের মধ্যে খুব কামড় মেরে ধরে, তখন যখন বসেন আপনি বাথরুমের মধ্যে, কষ্টটা কেমন হয়? হালকা না বেশি? এখন যদি আপনার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, আপনার অবস্থা কি হবে? একটু যদি প্রস্রাব পায়খানায় ধরে আর সঠিক সময় মতো আপনি বাথরুমে যেতে না পারেন, আপনার অবস্থা তখন আরাম থাকে না খুব কঠিন? খুব কঠিন অবস্থায় থাকেন। আপনি বড় বিপদে ছিলেন কিনা না? তো আল্লাহ যে আপনার এই মলমূত্রকে আপনার থেকে বের করে দিলেন, তো আল্লাহ আপনাকে মাফ করছেন কিনা না? একটা বিপদে ছিলেন, আল্লাহ মাফ করছেন কিনা না?
আল্লাহ মাফ করছেন, তো আপনি এটা বোঝা দরকার। এই জন্য আল্লাহ রসুল অন্য হাদিসে এসেছে, যেটা মুসনাদে আহমদেও আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যেও আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। ওই আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমার পেট থেকে সমস্ত কষ্টদায়ক বস্তুকে বের করেছেন এবং আমাকে মুক্তি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন না, আল্লাহ আপনাকে নিয়ামত দিবেন কেমনে? বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বান্দার নিয়ামতকে আরো তত বাড়াইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।